রোশো। আজকে চমৎকার একটা গল্প বলবো। একটা গঙ্গা ফড়িং ছিল আর কয়েকটা পিঁপড়ে ছিল। গরমকাল, পিঁপড়েরা প্রাণপণ খাটছে, মাথার ঘাম পায়ে ফেলে, আক্ষরিকভাবে ওদের আবার ছখানা পা, ফলে মাথার ঘাম টিপ করে 6টা পায়ে ফেলা খুব শক্ত, কিন্তু সেরকম করে পরিশ্রম করে যাচ্ছে। কেন? গরমকালের জন্য তো খাটছে বটেই, যে শীতকাল এখনো আসেনি সেই শীতকাল এলে তখন তো কোনো খাবার পাওয়া যাবে না, কারণ সমস্ত জায়গা একদম বরফে ঢেকে যাবে, গাছে কোনো পাতা থাকবে না, কোনো খাবার দাবার কোথাও নেই। তার জন্যে তাদের ঢিপিতে এখন থেকে খাবার মজুত করে রাখছে। আর গঙ্গা ফড়িং কি করছে? সে একটা নিচু গাছের ডালে বসে পিড়িং পিড়িং করে গিটার বাজাচ্ছে আর প্রাণপণ মহানন্দে গান গাইছে। আর পিঁপড়েগুলোকে দেখে বলছে, খেটে মরছে গাধার মতো। আরে জীবনটা কি খাটার জন্য নাকি? আর তাছাড়া ভবিষ্যতে কি হবে ভাবছিস কেন? বর্তমানে বাঁচ, এখনকার মুহূর্তটা দেখ, আকাশটাকে দেখ, আলোটাকে দেখ, আনন্দ অনুভব কর, গান গা। তা না, গাড়লের মতো হাই হাই করে সকাল থেকে খাটছে। আর পিঁপড়েগুলো গঙ্গা ফড়িংকে দেখে দাঁত আর সুর কসকাস করছে আর বলছে, পরিশ্রম করে না, এটা একটা প্রাণী। কারণ যে কোনো প্রাণী, পিঁপড়েরা খুব পরিশ্রমী হয় এবং যারা পরিশ্রম করে না তাদের ওরা আন্তরিক ঘেন্না করে। যারা পরিশ্রম করে না তার নৈতিক চরিত্রই গড়ে ওঠে না, একটা বিচ্ছিরি ছ্যাঁতরানো লোক। এইরকম করে চলছে। পিঁপড়েরা বলছে ঈশ্বর একদিন একে শাস্তি দেবেন। কালের নিয়মে আস্তে আস্তে গরমকাল গিয়ে শীতকাল এলো এবং হঠাৎ গঙ্গা ফড়িং আবিষ্কার করলো তার কোনো ভালো বাসা সে বানিয়ে রাখেনি। পিঁপড়েরা বাসাটাকেও মেরামত করেছিল যাতে শীতের ঠান্ডা হাওয়া না আসে, ও কিচ্ছু করেনি। থাকার জায়গা নেই, খাবার কিচ্ছু নেই, কণামাত্র নেই, চারিপাশে তাকিয়ে দেখছে কিচ্ছু নেই, কি করবে? শীতে কাঁপতে কাঁপতে, ভয়ে কাঁপতে কাঁপতে, খাবার জড়ি না জোটে, কিছুটা নিজের উপর রাগে কাঁপতে কাঁপতে গিয়ে পিঁপড়েদের ঢিপিতে কলিং বেল বাজিয়েছে। তা পিঁপড়ে বলছে, কে? ভালো করেই জানে কে, আইহোল দিয়ে দেখতে পাচ্ছে। না, আমি গঙ্গা ফড়িং। কি দরকার? আপনি হচ্ছেন সূক্ষ্ম আনন্দের কাণ্ডারি, আমরা হচ্ছি মেহনতি কেজো বিচ্ছিরি মানুষ, কিছু বুঝি না, আনন্দের কিছু বুঝি না। শুধু শুধু আমাদের কাছে এসছেন কেন? আমরা কি সাহায্য করতে পারি? না, একটু দরজাটা খুলুন। খুলেছে এবং অন্য পিঁপড়ে দুটো সব ডেকে নিয়েছে, সবাই প্রায় ঘিরে দাঁড়িয়ে আছে। আমাকে একটু যদি খাবার দেন। কেন বলুন তো? গরমকালে যখন আমরা সবাই পাগলের মতন খাবার জোগাড় করছিলাম, আপনি কি করছিলেন? ওরা খুব ভালো করে জানে কি করছিল, কিন্তু ডাউন দেওয়ার সময় ওগুলো জিজ্ঞেস করতে হয়। তো গঙ্গা ফড়িং বললো যে আমি গান গাইছিলাম। পিঁপড়েদের ডায়লগ রেডি ছিল। ওরা বলল, তা গরমকালটা যখন গান গেয়ে কাটিয়েছেন, শীতকালটা আপনি নেচে কাটিয়ে দিন। বলতে সবাই হা 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 করে খুব হাসলো। গঙ্গা ফড়িং মাথা নিচু করে একটা পাথরের তলায় এসে বসে আছে, আর বিচ্ছিরি সিনেমায় যেরকম হয় না, ইকোর মতো তার কানে তখন নেচে কাটিয়ে দিন, নেচে কাটিয়ে দিন, নেচে কাটিয়ে দিন, নেচে কাটিয়ে দিন এরকম বাজছে। রাগে গটা কসকস করছে, মূলত নিজের ওপর রাগ। কি করবে, কোথায় যাবে, খাবে কি? আর বারবার সে নিজেকে বলছে, তুই এটাই ডিজার্ভ করিস, তুই নাচ, তুই বরং নাচ। আর বলতে হঠাৎ তার কি হলো কে জানে, সে তড়াক করে উঠে দাঁড়ালো এবং তারপর নাচতে শুরু করলো। সেই নাচটা খুব অদ্ভুত নাচ, তাতে কোনো তাল নেই, কোনো লয় নেই, আমরা যাকে শ্রী বা সৌন্দর্য বলি কিচ্ছু নেই। আছে একটা হতাশা, একটা ক্ষোভ, একটা আর্তনাদ, একটা অভিমান, একটা আত্মঘৃণা, ইংরেজিতে যাকে বলে অ্যাংস্ট, সেই জিনিসটা আছে। একদিকে তার হাত, একদিকে তার ঠ্যাংস্ট, ডানাগুলো ছ্যাঁতরানো, সুর কোথায় যাচ্ছে তার ঠিক নেই, একবার আকাশের দিকে পা দেখাচ্ছে, একবার নিজের দিকে লাথি দেখাচ্ছে। একটা উদ্ভট নাচ, মানে তাকে ভালো বাংলায় বলা যেতে পারে প্রলয় নাচন। এই নাচ যখন সে নাচছে, একটা গুবরে পোকার বাচ্চা একটু দূর দিয়ে যাচ্ছিল, সে একটা মোবাইলে গোটা নাচটা তুলে রাখছে, কারণ এরকম জিনিস সে কখনো দেখেনি, তুলে রেখেছে। তো যখন নাচটা হয়ে গেছে, রাগ বের করে দেওয়ার পর লোকে একটু ক্লান্ত মতন হয়ে যায়, একটা ভেন্টিং আউট হলো, তো যে কোনো রাগ মোচনের পরই একটু ঘুম পায়। তো তখন গঙ্গা ফড়িং ওই পাথরটার তলায় ঘুমিয়ে পড়েছে। তা কতক্ষণ আর ঘুমিয়েছে? ধরছি 2 ঘন্টা, 3 ঘন্টা, 3.5 ঘন্টা। এর মধ্যেই একটা আশ্চর্য কাণ্ড ঘটে গেছে। ওই যে গুবরে পোকার বাচ্চাটা ওই নাচটাকে তুলে দিয়েছে টিকটক, না টিকটক তো এখন ব্যান্ড, টিকিটাকা বা ওটা তো স্পেনের, টকাস টকাস বা কোনো একটা কোথাও তুলে দিয়েছে। আর তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে সবাই, মূলত যুব সমাজ, নাচটা দেখে একেবারে স্তম্ভিত। এরকম নাচ কেউ কখনো দেখেনি। হো হো করে, মানে টুম্পা শোনার চেয়েও বেশি, খেলা হবে চেয়েও বেশি, পাই পাই করে নাচ ভাইরাল হতে শুরু করেছে। কিছুক্ষণ পর এমনকি পণ্ডিতরা বলতে শুরু করছে যে সাবলটানের যে ক্রোধ, প্রলেতারিয়েটের যে প্রলয়, তা এইভাবে কোনোদিন প্রকাশিত হতে তারা দেখেনি একটা শিল্পের মাধ্যমে। এই যে ও ঘুমোচ্ছে, ও জানেও না যে সারা পশ্চিম বাংলায় ও তখন বোধহয় বিখ্যাততম একজন প্রাণী হয়ে উঠছে। যখন ঘুম ভেঙেছে 3-3.5 ঘন্টা পর,
ফ্ল্যাশ বাল্বের ঝলকানিতে সমস্ত খবরের কাগজ, সমস্ত টিভি চ্যানেল তোকে ঘিরে দাঁড়িয়ে আছে। ও উঠে প্রথমে কিছু বুঝতে পারছে না, কি হয়েছে, কি করেছি, কি হলো, আমি তো কোনো খাবার চুরি করিনি। ওকে সব ঘিরে দাঁড়িয়ে, স্যার আপনি একটু নাচুন, দাদা আপনি একটু নাচটা দেখান, কি নাচ, এখন তো মনে নেই কীরকম নেচেছিলাম। ও সব ছাড়ুন, আপনি আপনার রিয়েলিটি শোতে চলুন, যত টাকা চান আপনি রিয়েলিটি শোতে একবার নাচটা দেখাবেন। একজন ফিল্ম মেকার এসে বলছে আইটেম ডান্স আমি বাদ দিয়ে দিচ্ছি, আপনার নাচটা আমি রাখবো। ক্রমশ দেখা যাচ্ছে সমস্ত ও তো গিটার গানও মানে গাইতে পারে, গিটার বাজাতে পারে, ফলে ফার্স্ট হাফে হয়তো গান গায়, সেকেন্ড হাফে নাচে, সিনেমায় নাচছে, জলসায় ওকে নেওয়া হচ্ছে, মাচায় ওকে নেওয়া হচ্ছে। কিছুদিনের মধ্যেও একজন উন্মাদের মতো বড় লোক, মেগা স্টার হয়ে একটা বিরাট কাণ্ড। মানে এরকম দাঁড়ালো যে ভোটে জিতলে লোকে গঙ্গা ফড়িংয়ের নাচ নাচে, খেলায় জিতলে লোকে গঙ্গা ফড়িংয়ের নাচ নাচে। তা 7 মহলা বাড়িতে গঙ্গা ফড়িং আরাম করছে, তখন বসন্তকাল। এই সময় দারোয়ান এসে বলেছে, স্যার এক পাল পিঁপড়ে আপনার সঙ্গে দেখা করতে চায়, বসতে বলো। 1.5 ঘন্টা 2 ঘন্টা পর মাথা মুছতে মুছতে, কি চাই, ওই সব পিঁপড়েগুলো যারা ব্যঙ্গ করেছিল সব দাঁড়িয়ে যাও, সঙ্গে ছোট ছোট বাচ্চাও এসছে। হুজুর আমরা বুঝতে পারিনি, হুজুর আপনার প্রতিভার কদর করতে পারিনি, এই বাচ্চাগুলোকে যদি আপনি একটু নাচ শিখিয়ে দেন, ওরা রিয়েলিটি শোতে চান্স পেতে পারে, ওরা জলসা টলসায় যেতে পারে, আমাদের জীবনটা না না আমি কি একটা মানুষ, আমি পরিশ্রম করি না, মানুষ নয় প্রাণী বলছি না, আমি কি একটা প্রাণী, আমি কোনো জীবই না, আমি হচ্ছি ফাজিল, ফাঁকিবাজ, ফড়ফড়ে। আপনারা হচ্ছেন পরিশ্রমী, আপনারা সত্যিকারের নিষ্ঠাবান, আপনাদের দামই আপনাদের না, আমাদের ভুল হয়ে গেছে প্রভু, আমাদের সত্যি ভুলে গেছে, আমাদের এই তল্লাটে আপনার মতো রিক্সাকে আমরা বলি যে গঙ্গা ফড়িংয়ের বাড়ি যেখানে সেখানে যাও, মানে আমাদের বাস স্টপের নাম হয়ে যাচ্ছে আপনার নামে, কোনো আমাদের সম্পূর্ণ ভুলে গেছে। সেই পান্ডাটা যে ওকে বলেছিল তাহলে বরং শীতকালটা নেচে কাটাও, তার দিকে গঙ্গা ফড়িং আড়ে আড়ে চাইছে আর বলছে না না আমার, বলছে আমি একটা কথা বলি স্যার, কিছু মনে করবেন না, আপনি আমার পেছনে একটা লাথি মারুন। কেন না, মানে আমি তো মূল পাপটা করেছিলাম, আমার বহুদিন ধরে মনে হয় এই পাপ আমি বয়ে বেড়াতে পারছি না, তাছাড়া আমার নিতম্ব আপনার পায়ের পুণ্য স্পর্শে পবিত্র হবে আমি ছাড়তে পারি না। ওরে তোরা ছবি তোল, উনি আমাকে লাথি মারছেন বলে পিঁপড়ে দাঁড়ালো, আচ্ছা তোদের ছবি তুলতে হবে না, আমি নিজে তুলছি আমার ছবি। যে এরকম সেলফি তো হয় না যে যার কাছে পাপ করেছিলাম তিনি আমাকে লাথি মেরে পাপ শোধন করেছেন, বলেছি সেলফি তুললাম। এবং গঙ্গা ফড়িং তখন তো বিরাট বড় লোক, এমনিতেই ছিল, টাকার দরকার নেই, কিন্তু পিঁপড়েদের ছেলেপুলেদের একটু শিখিয়ে টিকিয়ে দিল। পরবর্তীকালে এই যে সেলফিটা তুলেছিল বা বিং কিকড সেলফি বলে, কিকফি বলে যেটা বিখ্যাত হয়েছিল, তাই নিয়ে অন্যান্য কিছু গোলমাল হয়েছিল পলিটিক্যাল ইনকারেক্টনেসের, কিন্তু সেটা আবার সম্পূর্ণ অন্য একটা গল্প, অন্যদিন হবে। तुम कहाँ हो पुकारो, তোমার জন্য স্টেনলেস স্টিলের থালা, প্রেসার কুকারো, तुम कहाँ हो पुकारो, তোমার জন্য এনে দেব সুন্দরবনের বাঘ, তোমার জন্য কিনে আনবো ভোডাফোনের পাক। আরে লাগ 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 ভেলকি, দেখবে নতুন খেলকি, গাঙের জলে ভাসিয়ে দেব তিরিকি সব রাগ। শুধু অনুরাগে, শুধু হনু হনু লম্ফে নিয়ে যাব মন্দারমণি কিংবা প্রাচীন পম্পে। তেরে সেলফি তুলবে যতগুলো পারো, শুধু কাহা হো পুকারো, তুমি কোনখানে পুকারো পুকারো। সারা দাও শিগগিরি দাও সারা, তোমার জন্য কচুরির তরকারি, ফুলকপির সিঙ্গারা, তুমি দাও শিগগিরি সারা। খুঁজে খুঁজে পাঠিয়ে দেব 180 মিম, XXXL ডিম পাড়াবো হাড্ডি মা ডিম ডিম। আরে কিম 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 অত অবরূপ কথা সঙ্গত, তোমার জন্য স্কেচ পেন দিয়ে আড়াল করবো ক্ষত। ক্ষতর ওপর সল্টে আর থত মতো হল্টে, একটুখানি হেল্প মেরে দাও কন্ট্রোল ডেল অল্টে। সিলিং জুড়ে চাঁদের সঙ্গে স্টারো, তুম কাহা হো পুকারো, শুধু কোনখানে পুকারো পুকারো।